সুতরাং আপনি যে সরকার একটা দলের সাথে প্রতারণা করে সেই দল ওই সরকার অধীনে নির্বাচন করলে যে প্রতারণা হবে না ওই দিন তার তো কোনো গ্যারান্টি নেই। সেই অর্থে আমি বলছি এই সরকার কিন্তু নির্বিকার। সরকারের ব্যাপারে ফুল স্টপ, মানে আপনি এর কাছ থেকে আর কিছু পাবেন না। 7 মাস ধরে যখন রাজনৈতিক দলরা বসলো আর সরকারও বসলো, সবাই মিলে কিন্তু ব্যর্থ, সবাই মিলে ব্যর্থ। যদি মেনে নিতে পারেন তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যালাউ করেন, তাহলে তাকে সরাই দেন। তার কোনো ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম নাই, তার কিচ্ছু নাই, নাই তো, আমরা তো দেখতেছি নাই, কিন্তু সরাইতে পারতেছেন না। এখন ইউনূস সাহেব ফুল স্টপ। এইবার আসেন রাজনৈতিক দল, তারাও ব্যর্থ হয়েছে, কারণ 7 মাসে পারে নাই। ইউনূস সাহেব বলছে 7 দিনের মধ্যে আপনারা দাও, নাইলে আমরা সিদ্ধান্ত দিব। ওইদিকে রয়ে গেছে তাদের প্রতারণার অপবাদও তারা নিছে। আমি এটা অনেক জায়গায় বলছি, এখনও বলছি, প্রতারক সরকারের অধীনে নির্বাচন চাওয়াটা, সে নির্বাচনের দিন প্রতারণা করবে না তার কোনো গ্যারান্টি নেই। তারপর আমরা নির্বাচন চাচ্ছি। সুতরাং আপনি যে সরকার একটা দলের সাথে প্রতারণা করে সেই দল ওই সরকার অধীনে নির্বাচন করলে যে প্রতারণা হবে না ওই দিন তার তো কোনো গ্যারান্টি নেই। সেই অর্থে আমি বলছি। সুতরাং ওই হিসাব করলে এই সরকার ফুল স্টপ, অথর্ব সরকার, তার অধীনে নির্বাচন চাওয়া কার অধিকার নাই, মানে নির্বাচন চাওয়াই উচিত না। কিন্তু তারা তো বলছে এই সরকার প্রতারক। আপনি লেভেল প্লেইং ফিল্ড তো নাই, কারণ সরকার প্রতারক। আপনি জেনে শুনে সব রাজনৈতিক দল বলতেছে লেভেল প্লেইং ফিল্ড নাই, তারপর আপনি নির্বাচনের পূর্ব শর্ত কি লেভেল প্লেইং ফিল্ড লাগবে না? কেন বলছি আমি এই কথাটা? যে এইরকম সিচুয়েশনে এই ক্ষমতাদের স্টেক হোল্ডার খুঁজি। এখন যদি বলেন ক্ষমতাদের আর্মি, তাকে দরকার আছে আমার। যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার পরও তার বিরুদ্ধে যখন এত কথা হচ্ছে, তার মানে কি? এই যে নির্বাচনে কিন্তু 2টা খেলা হচ্ছে এখানে। একটা খেলা হইলেই যে নির্বাচন হলে ইউনূস সাহেবের চলে যেতে হবে, এটা একটা প্রক্রিয়া। নির্বাচন করলে যারা ক্ষমতায় আসবে তারা নির্বাচন হলেই ক্ষমতায় যাবে, সুতরাং ইউনূস সাহেবের অপসারণ অটো হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আওয়ামী লীগের লকডাউন এবং ওই পতিত শক্তি, তারা ইউনূস সাহেবের ফেব্রুয়ারি পর্যন্ত মেনে নিতে পারতেছে কিনা। যদি ইউনূস সাহেবের অবস্থানটা ফেব্রুয়ারি পর্যন্ত ওই পতিত সরকার বা পতিত শক্তিটা মেনে নিতে পারে, তাইলে হয়তো নির্বাচনটা হতেও পারে। আর যদি ওই পতিত শক্তিটা ইউনূস সাহেবের ফেব্রুয়ারি পর্যন্ত স্টেইংটা অপছন্দ করে, তাহলে এই পরিস্থিতি যেটা বলছে খারাপ হচ্ছে, ককটেল ফুটতেছে, তার মাত্রা বাড়লে বাড়তেও পারে। News Vision, Digital Multimedia.